বসো। কেমন লাগলো? ভালো, খুব সুন্দর। কি খাবে বলো? একটা কিছু বলি গো। তোমার যা পছন্দ তা কিন্তু অর্ডার করতে পারো। ও কি অর্ডার করবে? ওর মানিব্যাগ তো থাকে আমার কাছে। অর্ডার করলে যদি ওর টাকা দেওয়া লাগে তাহলে কেমনে দিবে? কি ব্যাপার বলো, কি খাবে? একটা কিছু হলেই হবে, আপনি বলেন না। আমি তো জানি না তোমার কি পছন্দ। আপনি যেটা খাবেন আমি ওটাই খাবো। আমি তো মজিটো খাবো। আমিও ওটাই। এর নাম টিউশনি না, তোরে আজকে আমি খাইছি। এক্সকিউজ মি, লাগবে না। 2টা মজিটো উইথ ব্লু আইস। আচ্ছা, ড্রিঙ্কসটা আসতে আসতে একটা কবিতা বলো, প্রেমের কবিতা। প্রেমের কবিতা? না মানে আমার আসলে একটা সমস্যা আছে, আমি কবিতা খুব একটা মনে রাখতে পারি না। তাহলে একটা গান শোনাও। গান? আসলে এটাও আমার একটা সমস্যা, আমি গান গাইতে পারি না। তাহলে আমি গাই। আপনি গাইবেন? আচ্ছা ঠিক আছে, গান। আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরেরও বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। কেমন লাগলো? জি, গান কেমন লাগলো? ভালো ভালো ভালো। এই যে চলে এসছে। হ্যাঁ শিওর, নাও আমি খাইয়ে দেই। না না, ইটস ওকে, আমি নিজের হাতেই খেতে পারবো। তুমি কিন্তু আমাকে পড়াচ্ছ না। কি পড়াবো? এই ধরো, ইঁদুরের বংশবিস্তার নিয়ে পড়াতে পারো। ইঁদুরের বংশবিস্তার? না মানে আসলে হচ্ছে কি, আমার তো এই বিষয়টা সম্পর্কে জানা নেই, মানে কখনো ঘাটাঘাটি করা হয়নি আর কি। তাহলে যেটা জানো সেটা পড়াও। এক্সকিউজ মি আপু, আমার টেবিলে টিস্যু শেষ হয়ে গেছে, এটা নিতে পারি? শিওর, ইউ ক্যান। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ব্যাপার, খাচ্ছ না যে? আজকে ভালো লাগছে না আর কি, আজকে উঠি, অন্য একদিন আসবো। আচ্ছা ঠিক আছে, চল। আপনি আসেন, আমি নিচে দাঁড়াচ্ছি। আচ্ছা। খাবির, আয় খাবির।
সাবির, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে যে আমি ডাকতেছি তুমি শুনতেছো না? তুমি শুনো না শোনা ভান করে চলে যাচ্ছ কেন? তুমি আমাকে ডাকতেছিলা? কই, আমি তো শুনি নাই। শুনো নাই? আজকে তো টিউশনি বাতিল পাইছো, না শোনারই কথা। দাও টাকাগুলো বের করো। আর বলো না, মেজাজটা খুব খারাপ আছে। আজকে একটা মানুষ আমাকে টাকা দেবে। তুমি আবার আমার সাথে মিথ্যা বলতেছো? তুমি টাকা পাইছো, আমি সব খবর রাখছি। তুমি যে স্টুডেন্টের ব্যাচ পড়া, তাদের বাবা মার সাথে আমার কথা হয়। এখন তাড়াতাড়ি টাকা বের করো। আরে আমি তো জাস্ট তোমাকে একটু পরীক্ষা করে দেখতেছিলাম। আমি তো জানি তুমি আমার A to Z খোঁজ খবর রাখো। দাঁড়াও, দিচ্ছি। সব টাকা দেয় নাই, বুঝছো? অল্প কিছু টাকা দিচ্ছি। এই যে। এ কি? এই কোটি টাকা কেন? বাকি টাকা বের করো। না, বের করো। লুকায় রাখছো? আচ্ছা, তুমি চুরি শিখে গেছো তাই না? এই, আর কোথায় কোথায় রাখছো বের করো, নইলে এখানে তোমার জামা কাপড় খুলে আমি টাকা বের করবো। থাক থাক থাক, আমার ইজ্জতের ফালুদা করার কোনো দরকার নেই। আমি বের করে দিচ্ছি। দাও। আই, পকেটে কি রাখছো দেখি? এটা আমার ভাড়া। ভাড়া লাগবে না, দাও। ধরো এটা, ধরো। বাসায় যাওয়ার আগে মোড় থেকে 1 গ্লাস দুধ কিনে খাবা, আর যেটা বাঁচবে সেটা দিয়ে বাসে যাতায়াত করবা, বুঝছো? এখন সোজা বাসায় যাও। এই দাঁড়াও, তুমি কি আমার বিয়ে করা বউ? মানে? মানে বুঝো না? তোমার সাথে কি আমার বিয়ে হইছে? আমার সব টাকা তুমি কেন নিয়ে যাও? এখন পর্যন্ত তোমার কাছে আমার 1 লাখ টাকার উপরে জমা আছে। কেন নাও তুমি আমার টাকা? তো কি হইছে? তোমার টাকা মানে আমার টাকা, তোমার টাকা আমার কাছেই থাকবে। তুমি মুচমুচি টাকা ভাঙবা, ঘুরবা, তারপর একদিন নেশা করবা, এটা তো আমি হতে দেব না। তার চেয়ে বরং টাকা আমার কাছেই থাকবে আর নিরাপদে থাকবে। এই, তুমি নিরাপত্তা দেওয়ার কি? হ্যাঁ, তুমি কি ব্যাংক নাকি সিকিউরিটি গার্ড যে আমার টাকার নিরাপত্তা তুমি দিবা? আমার টাকা তোমার নিরাপত্তা দেওয়ার কোনো দরকার নাই। আমার টাকা আমার কাছেই থাকবে। এই, কি বললা তুমি? আমি যেটা বলেছি সেটাই হবে। আমি স্টুডেন্টদের গার্জিয়ানকে কি বলবো, এখন থেকে টিউশনি টাকা যেন আমার কাছেই দেয়, বুঝছো? কি হলো, কথা বলছো না কেন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, লাভ ইউ টিচার, মনে থাকে জানো। আরে এটা কোনো আজব একটা কাহিনী। আমি কষ্ট করে টাকা ইনকাম করি, আমি হাত দিয়ে ধরতে পারবো না? আজকের পর থেকে আমি আর ব্যাচই করাবো। আমি অন্য এলাকায় যে টিউশনি করি, কিন্তু এই এলাকায় আর টিউশনি করি। কি একটা আজব একটা পাওনার মধ্যে পড়ছি আমি। টাকা চিন্তা করে নিয়ে বলে লাভ ইউ টিচার। দাঁড়াও দাঁড়াও। কি ব্যাপার, তোমাকে আজকে এমন লাগতেছে কেন? তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলো? তুমি আমাকে এতটা বিশ্বাস করো? আমি তোমাকে অবিশ্বাস করি কিভাবে? আমি তোমার টাকা আমার কাছে জমা রাখি বলে তুমি নাকি ব্যাচ পড়া বাদ দিয়ে দিচ্ছ? এটা আমার টাকা, আমার কষ্টের টাকা তোর কাছে থাকবে কোন দুঃখে? তোরে আমি বিশ্বাস করি? একদমই বিশ্বাস করি। আই, কি হলো, কথা বলো না কেন? ছি 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 ছি। আরে আমি কেন তোমাকে অবিশ্বাস করতে যাব? দুদিন পর তুমি হতে যাচ্ছ আমার বউ। তোমার কাছে টাকা থাকে মানে তো আমার কাছে থাকে একই কথা। তাই? তাহলে এসব কি? ও, বাসায় গিয়ে পড়ানো হয় এটা? না, এই পোস্টার তো আমিই লাগিয়েছি। আমি না এই ব্যাপারে তোমাকে বলতাম, কিন্তু একটা ঝামেলা হয়ে গেছে সেজন্য আর বলিনি। কিসের ঝামেলা? ও, আমি তোমার লাইফে ঝামেলা হয়ে গেছি না? মানে তুমি না, মানে তোমাকে যে আমি কি বলবো। আর আমি ওই মেয়েটার কথা বলছি, ওই যে রুহি আছে না, রুহি, ওর কথা বলতেছি তোমাকে। রুহি?
ওই যে তোমার স্টুডেন্ট ওই ফালতু মেয়েটা যে তোমাকে গোলাপ ফুল দিয়েছিল। আরে হ্যাঁ, আমাকে প্রতিদিন গোলাপ ফুল দেয়, আমাকে চকলেট দেয়। আজকে আবার কি দিছে জানো? আজকে একটা ডায়েরি দিছে। ডায়েরির মধ্যে অনেক সুন্দর করে লেখা আছে যে আপনি যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি 38টা ঘুমের ট্যাবলেট খাবো। বলো কি? হ্যাঁ, সেজন্যই তো আমি অনেক বড় ঝামেলার মধ্যে আছি আর এই ব্যাচ পড়ানো বাদ দিয়েছি। আমি ওই মেয়েকে চড়াতে সব করে দাঁত ফেলে দিব। না না না, থাপড়ানোর কোনো দরকার নেই। শোনো, মাথা গরম করে তো কিছু হবে না, তাই না? ওর মান সম্মান না থাকতে পারে, আমার তো মান সম্মান আছে। আমি অলরেডি পোস্টার লাগিয়ে দিয়েছি, টিউশনি একটা ম্যানেজ হয়ে যাবে, টেনশন করো না। সে তুমি যাই বলো না কেন, ওকে শুধু আমি একবার পেয়ে আমি যে ওকে কি করব। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমি বললাম তো। চলো সামনের এলাকায় যাই, যে কিছু পোস্টার লাগাবো। আমি পোস্টার লাগাবো? তোমাকে আমি বলেছি পোস্টার লাগানোর জন্য। পোস্টার লাগাবো আমি, তুমি চেয়ে চেয়ে দেখবা। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি বিলকিস জাহান। বাসায় গিয়ে পড়ানো হয় লেখা একটা পোস্টার দেখলাম। আপনি কি টিউশনই করান? জি জি, আমার নাম খবির। আপনি কোন বয়স পর্যন্ত পড়ান? আই মিন কোন ক্লাস পর্যন্ত? আমি যে কোনো ক্লাসের স্টুডেন্টই পড়াতে পারবো। ম্যাথমেটিক্সের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি তো, সো ম্যাথের উপর আমার একটা ভালো দক্ষতা আছে। ম্যাথ ছাড়া অন্য কিছু, যেমন বাংলা, ইংরেজি এসব? হ্যাঁ, যে কোনো সাবজেক্টই পড়াতে পারবো। আপনার স্টুডেন্টকে কোন সাবজেক্টে পড়াতে হবে আমাকে বলেন। আপনার সাথে আমার সরাসরি কথা বলা দরকার। হ্যাঁ শিওর, আপনার বাসার ঠিকানাটা আমাকে টেক্সট করেন, আমি এখন চলে আসতেছি। আমার বাসার ঠিকানাটা হচ্ছে... আচ্ছা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমার এই নাম্বারটাতে টেক্সট করে দেন, আমি ঠিকানা মতো চলে আসছি। ও, তুমি এসছো? কি যেন নাম বলছিলে? খাবির। খাবির, বসো। থ্যাংক ইউ। তা তোমার ভালো নাম কি? ভালো খারাপ বলতে নাম তো আমার একটাই, খায়রুল ইসলাম খাবির। বাহ, তোমার নামটা তো খুব আনকমন। আচ্ছা, খাবির নামের অর্থ কি? অর্থ অর্থ তো জানি না। আচ্ছা আন্টি, আমার স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? মানে স্টুডেন্ট কি বড় নাকি ছোট? এত অস্থির হচ্ছ কেন? চা খাবে? না থ্যাংক ইউ। তোমার বাসায় কে কে থাকে? ঢাকায় আমি একাই থাকি, বাবা মা আছেন গ্রামে থাকে। বিয়ে করবে কবে? জি না, মানে জানতে চাচ্ছি তোমার পছন্দের কেউ আছে কিনা। কি ব্যাপার, মহিলার হাব ভাব তো বুঝতেছি না। আমার কাছে কি মায়া বিয়ে দিব নাকি? কি ব্যাপার, কথা বলছো না কেন? না, পছন্দের তেমন কেউ নেই। আচ্ছা আন্টি, স্টুডেন্ট কোথায়, কোন ক্লাসে পড়ে ও? আমাকে যদি একটু জানাতেন তাহলে খুব ভালো হতো। আচ্ছা, তুমি আমাকে বারবার আন্টি করে কেন বলছো? বয়স হলেই কি মানুষ বুড়ো হয়ে যায়? এইজ ইজ জাস্ট এ নাম্বার। না, তা ঠিক বলেছেন। এই যে বাড়িটা দেখছো না, এই বাড়িটা আমার। আসার সময় যে গাড়িটা দেখে এসেছিলে সেটাও আমার। মানে আমার স্টুডেন্ট কোন ক্লাসে পড়ে? আহা, ক্লাস দিয়ে তুমি কি করবে? তুমি তো যে কোনো ক্লাসের স্টুডেন্টই পড়াতে পারো। জি। আচ্ছা, তোমাকে আমার পছন্দ হয়েছে। জি? না মানে কত টাকা হলে তুমি টিউশনিটা করবে? তোমাকে আমার পছন্দ হয়েছে। ও, আমি সপ্তাহে 4 দিন পড়াতে পারবো, কিন্তু টাকা আমাকে 10,000 দিতে হবে। মাত্র 10,000? 10,000 টাকায় তোমার চলবে? আমি তোমাকে 20,000 টাকা দেব। সপ্তাহে 7 দিন আসতে হবে। 20,000? কম হয়ে গেল? আচ্ছা ঠিক আছে, 30,000 টাকা দেব। এখনই কিছু বলতে হবে না, তুমি বাসায় যাও, ঠান্ডা মাথায় চিন্তা করো, তারপর এসে আমাকে কালকে কনফার্ম করো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আসি। বসো বসো বসো, আমি আসছি। এই নাও, টাকাটা রাখো। জি, টাকা? এটা তোমার কনভেন্স। এখন থেকে তুমি আলাদা করে কনভেন্সও পাবে। নাও।
আসসালামু আলাইকুম। তোর কপালটাই তো খুলে গেল। 30,000 টাকার টিউশনি, সাথে আবার যাওয়া আসার কনভেন্সও পাবি। আরে ভাই, আমি তো স্যালারি নিয়ে ভাবতেছি না। 30,000 টাকা স্যালারি, কনভেন্স এগুলো তো পরের কথা। আমার কাছে না বিষয়টা কেমন যেন উল্টাপাল্টা লাগতেছে। মানে কি পড়াইতে হবে, কারে পড়াইতে হবে, আমার তো কিছুই বললো না। দোস্ত, তুমি তো রাজ্য রাজকন্যা দুইটাই পেয়ে গেছো। মানে বলতো নাই বন্ধু, আমি নিশ্চিত ওই আন্টির একটা মেয়ে আছে, আর মেয়ের জন্য সে পাত্র খুঁজতেছে, আর তোরেও পাত্র হিসেবে পছন্দ হয়ে গেছে। আরে বেটা, টিউশনি তোর একটা উছিলা। মানে যদি পাত্রই খোঁজে তাহলে সেটা আমিই কেন? আরে ভাই, ওই মহিলা যেই বড় লোকের বড় লোক, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। যদি মেয়ের জন্য পাত্রই খোঁজে সেটা আমি কেন? আমার 14 বার কিনতে পারবে। শোন, আমার কাছে এখানে অন্য কোনো কাহিনী মনে হইতেছে। আরে বন্ধু, তুমি এখন সেই বোকাই রয়ে গেলা। এখনকার অনেক বড় লোক আছে যাদের মেয়ের পাত্র হিসাবে আমাদের মতো মধ্যবিত্ত মেধাবী ছেলে খোঁজে, যাতে ঘর জামাই হিসাবে রাখা যায়। আর বন্ধু, বড় লোকের ঘর জামাই হিসাবে থাকা তো সৌভাগ্যের ব্যাপার। তুমি তো লটারি পেয়ে গেছো। দোস্ত, আমারে থাকার জন্য একটা রুম দিস। আচ্ছা, তুই কি ওনাকে ওই সাবিনার ব্যাপারে কিছু বলছিস? না, এখনো কিছু বলি নাই। আমি বলছি আমি সিঙ্গেল। এই তো একটা কাজের মতো কাজ করছিস। সাবিনার কথা ওইখানে ভুলেও বলবি না। আরে বেটা, প্রেম প্রীতি ভালোবাসা এগুলো ধুয়ে কি তুই পানি খাবি? লাইফে দরকার টাকা, দরকার বাড়ি গাড়ি। মানে তুইও না, মানে একটা কথা শুনছিস আর বক বক করা শুরু করে দিছিস। মানে গাছে কাঁঠাল রয়েছে, এখনই গোফে তেল দেওয়া শুরু করছো তুই। থাকতো, আমি গেলাম। আপু, খাবির স্যার কোথায়? খাবির স্যার কোথায় যা দিয়ে তোমার কি দরকার? স্যার ভালো পড়াতো, হঠাৎ করে পড়ানো বন্ধ করে দিচ্ছে। তাতে খুব কষ্ট হচ্ছে তোমার, অসভ্য মেয়ে। এই, তোমার বয়স কত? এই বয়সে স্যারের সাথে বিয়াদব একটা। আপু, আমি কি করলাম? চুপ করো বেয়াদব মেয়ে, এক থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দিবে। আপু, আমি কি করলাম? দাঁত ফেলে দিবেন কেন? দাঁত ফেলে দিব কেন বুঝিস না? তোর কারণে খাবির আজকে ব্যাচ পড়া বন্ধ করে দিছে। দাঁড়া, আমি তোর মাকে নালিশ করব। ফ্যাশন করো না আর ফাজলামি করে ঘুরে বেড়াও। আমি আবার কি করছি? চুপ, একদম চুপ। সভ্য মেয়ে একটা, বেশি টাকনা হয়ে গেছে আজকালকার মেয়েরা, মানে কি বলবো আর। তা কি সিদ্ধান্ত নিলে? জি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমি রাজি। বাহ, ভেরি গুড। তাহলে আজকে থেকেই শুরু করো। ওকে, আপনার মেয়েকে একটু ডাকেন, আজকে একটু কথা বলে যাই। মেয়ে? আমার তো কোনো মেয়ে নেই। আমি তো বিয়েই করিনি, আনম্যারিড। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমি পড়াবো কাকে? আমাকে? হ্যাঁ, আপনাকে? হ্যাঁ, শেখার কোনো বয়স নেই। আচ্ছা যাও, আমার বয়স যেহেতু বেশি, তোমাকে আমি একটু বাড়িয়ে দেব, 40,000 টাকা। খুশি? 40,000? না পোষালে বলতে পারো। 50 চাইলে কি দিবে, নাকি আমার পরীক্ষা করতেছে? না না না, আর চাওয়ার দরকার নেই। কি হলো, কথা বলছো না কেন? না না না, ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, আপনাকে কোন কোন বিষয় পড়াতে হবে? তোমার যা খুশি, এই ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, যা ইচ্ছা। আরে মহিলা কয় কি? মহিলার মাথায় তো দেখতেছি সমস্যা আছে। সুবিধার মনে হইতেছে না। কি হলো, বিড়বিড় করে কি বলছো? না, মানে একটু পানি খাবো। ও, পানি খাবে? আমার বাসায় আমি একাই থাকি, সব কিছু আমি একাই করি। তুমি বসো, আমি পানি নিয়ে আসছি। তোমার জন্য শুধু পানি না, চা, বিস্কিট। পাগল ছেলে।
দোস্ত, বড় লোকদের মতি গতি পচা বড় দায়। ঘটনা তো অন্য কিছু মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আচ্ছা, ওই মহিলাটি কি তোকে পছন্দ করে? তোর বেটা মানে তুই কি পাগল হয়ে গেছিস? হ্যাঁ, তোর কোনো কমন সেন্স আছে? আরে বেটা, মানে ওই মহিলার বয়স কত আর আমার বয়স কত, ওনার সাথে আমার যায়? মানে তোর না কোনো কমন সেন্সই নাই। আর তুই খেপতেছিস কেন? ওই মহিলা আর বাঁচবে কয়দিন? ওই মহিলার এই পৃথিবীতে তো আর কেউ নাই। আর সে মরে গেলে বাড়ি গাড়ি সয় সম্পত্তি যা আছে এগুলো তো তোরই হবে, তুই তো পাবি। মানে তোর সাথে না এই ব্যাপারটা নিয়ে আমার কথা বলাই ভুল হয়েছে। মানে তোর মনটা নোংরা, তুই একটা লোভী। আমি লোভী না, আমি নোংরা, আমি লোভী। তুই আমারে ভূগোল বোঝাস, আমি কিছু বুঝি না। এই তোর কিছু বোঝার দরকার নাই, আর আমিও তোর কিছু বুঝাইতে চাই না। আজকের পর থেকে এই ব্যাপারে তোর সাথে আমি কোনো কথাই বলবো না, থাক তুই। আরে চেতিস না, তোর সম্পত্তির ভাগ আমি চাই নাই। এই বেটা, তোর আমি কইছি যে তুই আমার সম্পত্তি ভাগ চাইছস, এত পাকড়ামি করছ কি লিগা? আবার তুই কথা কস? ডাকছো কেন বলো? ডাকছি কেন মানে? তোমার তো থেকে বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাচ্ছে। এত দিন পর তোমার সাথে আমার দেখা, আর তুমি আমাকে বলছো আমি তোমাকে ডাকছি কেন? আরে বাবা, আমি তো ব্যস্ত ছিলাম, অনেক ঝামেলার মধ্যে ছিলাম। টিউশনি পাওয়ার জন্য বাসায় যেয়ে ইন্টারভিউ দিছি, আমার জীবনটা হেল হয়ে গেছে। তুমি আমাকে ব্যস্ততা দেখাও, আসল কথা বলো না কেন? তোমার তো এখন আমাকে ভালো লাগে না। আচ্ছা, আমি কি তোমাকে একবারও বলেছি যে তোমাকে আমার ভালো লাগে না? তুমি কি ভাবছো আমি বুঝি না? তোমার হাব ভাব থেকে আমি সবই বুঝি। আই, তুমি কোন মেয়ের সাথে প্রেম করছো? ওই পিচ্চি মেয়ের সাথে? আই খবরদার, খবরদার, একদম উল্টাপাল্টা কথা বলবো না, মেজাজ কিন্তু খারাপ হয়ে যাবে। এসব নাটক আমার সামনে চলবে না। ব্যাস পড়ো বাদ দিয়ে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়াচ্ছ না? তুমি ঘোড়ার ডিম বুঝো। আমি একটা টিউশনি পেয়েছি, মাসে 50,000 টাকা দিই। 50,000 টাকা? এই, তুমি কি টিউশনি পাইছো নাকি সোনার হরিণ পাইছো? টিউশনি। এত টাকা দেবে? স্টুডেন্ট একজন মধ্যবয়স্ক মহিলা, ওনার টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নাই। 50,000 টাকা দেওয়া তো ওনার জন্য একটা মামুলি ব্যাপার। বলো কি? শখের বসে যেহেতু করবে আর কি বেশি চাইতা? এই তোমাদের মেয়েদের না এই একটাই সমস্যা, মানে যতই পাবা আরো বেশি চাবা। 50,000 টাকা দিচ্ছে, তারপরে তোমার মন ভরতেছে না? না না না, ভরছে। আচ্ছা, বেতন মাসে কত তারিখে দিবে? কত তারিখে দিবে, কবে দিবে সেটা তো আমি জানি না, আমি কিভাবে বলবো? আমি ভাবছি টিউশনটা করবো কি করবো। তুমি কি বোকা? এতগুলো বেতন দিবে, তুমি টিউশনি করবে না? প্রবলেমটা তো সেখানে, ওই মহিলা আমাকে এতগুলো টাকা কেন দেবে? উনি এখন কেন বা পড়তে চাচ্ছে? এখানে নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে, আর সেজন্যই তো আমি পালায় চলে আসছি। তুমি পালায় চলে আসছো? বোকা নাকি তুমি? তুমি আবার যাবা যে সরি বলবা? এই, টেনশনে কি আছে? হ্যাঁ, একটা মানুষের পড়ালেখা শখ থাকতেই পারে, শখের কি শেষ আছে? আজকে আবার যাব? হ্যাঁ যাবা, যাও 2 মাস করে দেখো, এতগুলো টাকাকে ছেড়ে দিবা নাকি? কি ব্যাপার, তুমি কি ভাবছো? না, ভাবতেছি তুমি যেহেতু বলছো একবার যাওয়া উচিত। ঠিক আছে, যাও। $50,000 টাকা? আরে তুমি এসো এসো, ভেতরে এসো। সরি আন্টি, আমি আসলে সেদিন আপনাকে না বলে চলে গিয়েছিলাম। আমি রাজি। বসো। সরি বলতে হবে? আমাকে আন্টি বলা যাবে না। তাহলে আপনাকে কি বলবো? আমার নাম ধরে ডাকবে, বিলকিস বলবে। আচ্ছা ঠিক আছে, বিলকি। আসলে আপনার নামটা মুখে আসছে, বলতে বলতে অভ্যাস হয়ে যাবে। নাও, এবার শুরু করো। আপনাকে কোন সাবজেক্ট পড়াবো? আপনি কোন সাবজেক্টে একটু বেশি দুর্বল? বই খাতা কিছুই পাবেন? কিছুই লাগবে না, তুমি শুরু করো। কিভাবে শুরু করবো? কোন সাবজেক্ট পড়াবো? শোনো, আমি কিন্তু মাস্টার্স পাস, আমার একাডেমিক পড়াশোনা জানা আছে। তুমি আমাকে এমন কিছু পড়াও যেটা আমি জানি না। কিন্তু আপনি কি জানেন না সেটা তো আমি জানি। তুমি খুঁজে বের করো, শিক্ষকের কাজই তো ছাত্রের দুর্বলতা খুঁজে বের করা। আচ্ছা, আমি একটু সহজ করে দিই। তুমি ইতিহাস বা সাহিত্য পড়াতে পারো। এই ধরো, রোমিও জুলিয়েটের নানা নানির প্রিয় খাবার কি ছিল, বা শাহজাহান মমতাজের মধ্যে কি নিয়ে ঝগড়া হতো, এইগুলি আর কি। আর আজব মহিলা তো, রোমিও জুলিয়েটের নানা নানির খবর আমি জানবো কি? আর আমি কি সম্রাট শাহজাহানের বেডরুমে বিলে আসছিলাম নাকি যে ওরা ঝগড়া করছে আমি ঘরে বসে বসে শুনছি? মাথা তো দেখতেছি পুরাই নষ্ট। হ্যালো, কি চিন্তা করছো? জি,
না মানে আসলে সম্রাট শাহজাহান আর মমতাজের মধ্যে কি নিয়ে ঝামেলা হতো এই বিষয় সম্পর্কে আমার তো ধারণা নেই। তবে এতটুকু বুঝতে পারছি আপনাকে পড়াতে বলে আমার অনেক জ্ঞানী হতো, অনেক জ্ঞান অর্জন করতে হবে। ঠিক আছে আহা, জ্ঞানী মানুষ আমার দরকার নাই তো, আমার তোমার মতো বোকা মানুষই দরকার। আচ্ছা, তোমার স্যালারি যেন কত ছিল? জি 50,000। ওকে, আমি তোমার স্যালারি 60K করে দিলাম। কেন? মানে আমি তো আপনাকে পড়াতে পারছি। পড়ানো লাগবে না, চলো আমরা বাইরে থেকে ঘুরে আসি। তুমি বসো, আমি রেডি হয়ে আসি। দাঁড়াও, কাল সময় মতো চলে এসো, মামা যাব ইলিশ খেতে। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি কিন্তু আমাকে নাম ধরে ডাকবে, আমি তোমার ছাত্রী। আর পড়ালেখা যে শুধু ঘরে বসে করতে হবে এমন কোনো নিয়ম নেই, ঘুরে ঘুরেও স্টাডি করা যায়। আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো আর স্টাডি করব, অনেক কিছু শিখবো। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছেন, পড়ালেখার তো আর কোনো বয়স হয় না। এই তো তুমি বুঝতে পেরেছো। আরেকটা কথা, তোমাকে একটা গাড়ি কিনে দিতে হবে। ছাত্রী গাড়িতে করে ঘুরে বেড়াবে আর টিচার পায়ে হেঁটে চলবে, এটা কিন্তু ঠিক না। গাড়ি আমাকে? হ্যাঁ, তোমাকে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আজকে আসি। ঠিক আছে, এসো। দোস্ত, এইটা আমি কি দেখলাম? তোরে গাড়ি দিয়ে নামাই দিয়ে গেল। আরে বেটা, আজকে তো মাত্র গাড়ি দিয়ে নামাই দিয়ে গেছে, এরপরে কি দেখবি জানোস? আমি নিজে গাড়ি ড্রাইভ করে আসতেছি। দোস্ত, তোর একটা কপাল আর আমারও কপাল। ইস, তোর কপালের সাথে একটা ঘষা দিয়ে আয়। দাঁড়া, মানে এই জন্য তোদের বন্ধু বান্ধবের মতো কারো কাছে না আমি কিছু শেয়ার করতে চাই না, কারণ সবসময় তোর নজর লাগাই দিস। এটা আমি খারাপ কি বললাম? না, খারাপ কিছু বলো নাই তুমি। খারাপ কি বললাম? আপু, খাবির স্যার কোথায়? স্যারকে অনেক দিন ধরে দেখি না। কেন, আমাকে দেখে মন ভরছে না? আপু, খাবির স্যার কোথায়? তাকে অনেক দিন ধরে দেখি না। এই, খবির কেন দেখলে তোর মাথার উকুন বেড়ে যাচ্ছে? খাবি তোকে চুলকে দেবে। ছি আপু, এগুলা কি ধরনের কথা বলে? তোর জন্য আমার সম্পর্ক আজকে হুমকির মুখে। বাঘের মুখে নিজের বয়ফ্রেন্ডকে ছেড়ে দিচ্ছে। বাঘের মুখে স্যারকে ছেড়ে দিচ্ছেন মানে? স্যার কি সুন্দরবন গেছে? স্যার কি বাঘের মুখে পড়ছে? এই বেয়াদব মেয়ে, কত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করে! এক থাপড়ে সব দাঁত ফেলে দিবি। স্যার, 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 স্যার আমার বাঁচান স্যার। আরে কি হচ্ছে? স্যার, আপু আমাকে মারছে। আচ্ছা ঠিক আছে, আসো। কি হয়েছে? তুমি ওকে মারছো কেন? কি হয়েছে তুমি জানো না? ওর জন্য তো আজকে এই অবস্থা। আমার তো ভালোই ছিলাম। তুমি বাসায় গিয়ে না পড়ালে একসব মহিলার সাথে তোমার পরিচয় হতো না। মহিলাটা খারাপ, ওনার চরিত্র ভালো না। আর এই সব কিছু হয়েছে এই মেয়েটার জন্য। আমি কি করলাম? তুমি যাও। রুহির কোনো দোষ নেই, আমি নিজেই ব্যাচ পড়ানো বাদ দিয়েছিলাম। ও আমাকে চকলেট, ডায়েরি, ফুল কখনোই দেয়নি। এসব আমি তোমাকে রাগানোর জন্য বলেছিলাম। কি? তুমি আমাকে মিথ্যা বলে ওই মহিলার কাছে গিয়ে জুটছো? জুটসি? আরে জুটসি মানে কি? ওই মহিলা কি খারাপ নাকি? ওই মহিলা আমাকে একটা গাড়ি কিনে দিতে চেয়েছে। বাহ, পটে গেছো। ওই বুড়ো মহিলার প্রেমে এখন হাবুডুবু খাচ্ছ। ওই মহিলা এখন তোমাকে খাইয়ে দিচ্ছে, গান শোনাচ্ছে, টাকা দিচ্ছে, গাড়ি দিচ্ছে, বাড়ি দিচ্ছে। এখন তো আমাকে প্রয়োজন নেই। যখন তোমার কেউ ছিল না, তখন আমি ছিলাম তোমার পাশে। তোমার টাকা আমি অল্প অল্প করে জমাইছি আমাদের ফিউচারের জন্য। আর তুমি বিরাট অপশন পেয়ে আমাকে ভুলে যাচ্ছ। আচ্ছা, আমি কিভাবে তোমাকে ভুলে গেলাম? ওকে ফাইন, ঠিক আছে, তুমি যদি না চাও আজকের পর থেকে আমি ওই মহিলাকে পড়াতে যাব না। হ্যাপি? শুরু যখন করেছো, এই মাসটা করে আসো। এই মাসে 60,000 টাকা হলে 2 লাখ টাকা পূর্ণ হবে। তারপর আমরা ছোট্ট করে হলেও একটা সংসার শুরু করব। তবে
তবে ওই মহিলাকে যতক্ষণ পড়াবা ফোন খোলা রাখবা, আমার ফোন কিন্তু কাটা যাবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার চলো একটু ওদিকে যাই। শোনো, ওই মহিলার কাছ থেকে দূরে গিয়ে বসবো, সেফ সাইডে কোনো মতে একটা মাস পার করো, আর মহিলার বাসাটা আমাকে চিনি। আর যখন ওই মহিলার বাসায় যাবা দরজা একদম লক করবা, ঠিক আছে? তোমার মুখ থেকে চোখ ফেরালে কেমন দরজা খোলা আছে। কেমন আছেন? আজকে আমি দারুণ একটা টপিক নিয়ে কথা বলবো, আমার বিশ্বাস যে এটা আপনার খুব ভালো লাগবে। আজকে কি শিখেছি জানেন? আজকে আমি ইঁদুরের বংশবিস্তার কিভাবে হলো সেই বিষয় সম্পর্কে জেনে এসেছি। আরো একটা মজার টপিক আছে, মানে মানুষের মাথায় উকুন কিভাবে বংশবিস্তার করা শুরু করলো, কিভাবে এর উৎপত্তি হলো, এই সব কিছু আমি আজকে জেনে এসেছি। আমার কি মনে হচ্ছে জানেন? আপনি ভীষণ মজা পাবেন। ফোনটা বন্ধ করে পড়াশোনার মাঝখানে ফোন খোলা রাখবেন, ডিস্টার্ব হয়। মানুষের সময়ের একটা মূল্য আছে, 1 সেকেন্ডের মূল্য কত জানো? আজকে আপনাকে একটু অন্যরকম লাগছে। মানুষের মন সবসময় ভালো থাকে, মাঝে মধ্যে মন খারাপ। তুমি বসো, আমি আসছি। রাশেদ ভাই, এই রাশেদ ভাই, কি হয়েছে? আমার সব শেষ রাশেদ ভাই। আরে তোমার কি হয়েছে? কি শেষ হয়েছে? খাবির। খাবিরের আবার কি হলো? কোথায় ও? ওই মহিলার বাসায়। ও আমার ফোন অফ করে দিছে। ওই মহিলা অনেক খারাপ, না জানি ওর সাথে কি করতেছে। আমি যা ভাবছিলাম তাই হলো। আমি আগে ওরে বলছিলাম যে বেশি লোক করিস না, এখন হইলো তো। ছুরি কেন? তুমি ছুরিটা কি করবা? আমি ওদের দুজনকে খুন করব, শেষ করে দিব আমি একদম। আপনি চলেন আমার সাথে। আচ্ছা তুমি মাথা ঠান্ডা রাখো, তুমি ছুরি নামাও, ছুরি আমার কাছে দাও। শোনো, চলো আমরা যাই দেখি কি হয়েছে। তুমি মাথা গরম করো না, চলো যাই। ছাড়বো না আমি ওদের, ছাড়বো না ওদেরকে। আমাকে দেখে তোমার অদ্ভুত লাগে তাই না? পাগল মনে হয়, পাগলই তো হবার কথা। সত্যি কথা বলতে আমি আসলে আপনার ক্যারেক্টারটা একদমই বুঝতে পারছি না। মানে এতদিন ছিলেন আপনি একরকম, আজকে আবার আরেক রকম। এনি প্রবলেম? বলছি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা আমি, এটা আমার হাজব্যান্ড, আর এটা আমার ছেলে। আজ থেকে 24 বছর আগের একটা ঘটনা আমার সংসারটাকে এলোমেলো করে দিয়েছে। আজ থেকে 24 বছর আগে একটা রোড অ্যাক্সিডেন্টে আমি আমার স্বামী আর সন্তানকে হারাই। দুর্ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু বেঁচে গিয়েও আমি ভালো নেই। তখন থেকে শুরু হলো আমার একাকী জীবন। আমার একাকিত্ব মাঝে মধ্যে আমাকে বাঁচতে দেয় না। আমি সুযোগ পেলেই মানুষের সাথে কথা বলি, কারণে অকারণে কথা বলি। আমার খুব ইচ্ছে ছিল আমার ছেলেটার সাথে আমার একটা সুন্দর বন্ধুত্ব হবে, আমরা অনেক মজা করে ঘুরে বেড়াবো, অনেক আনন্দ করব। হলো না। সেদিন রাস্তায় তোমাকে আর তোমার পছন্দের মানুষটাকে আমি কথা বলতে শুনেছি। তুমি হয়তো আমাকে ভুল বুঝতেছো। বিশ্বাস করো,
তোমার টাকা পয়সা নিয়ে আমি বিলাসিতা করছি না। আমি জানি আমার ফ্যামিলি আমার বিয়েতে তোমাকে কিছু দিতে পারবে না। তোমার ফ্যামিলির অবস্থা অত ভালো না। যদি বিয়েটা করতে হয় তাহলে এখন থেকেই সবকিছু গুছাতে হবে। একটা সংসার শুরু করতে গেলে তো খালি হাতে করা যায় না। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। দেখো তুমি আমাকে তাড়াতাড়ি বিয়ে করো, তা না হলে তোমার। আচ্ছা ছাড়ো না ওসব কথা। আই সরি, আসলে ভুলটা আমার। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আর সেই ভুলটা আমি শুধরেও নিতে চাই। দেখো ওই যে পোস্টার লাগিয়েছি। আমি ডিসাইড করেছি কালকে থেকে নতুনভাবে টিউশনি করা শুরু করব। আই লাভ ইউ টিচার। চলো। তোমাকে দেখে আমার ছেলের কথা মনে পড়ছিল। তোমরা পরিকল্পনা করছিলে, দেয়ালে পোস্টার লাগাচ্ছিলে, সেখান থেকেই আমি তোমার নাম্বারটা পাই। তারপর তোমার সাথে যোগাযোগ করি। আমার ছেলেটা বেঁচে থাকলেও তোমার মতোই হতো। আমার খুব খারাপ লাগছিল এটা জেনে যে অল্প কয়টা টাকার জন্য তোমরা বিয়ে করতে পারছো না, সংসার করতে পারছো না। আমি ডিসিশন নিলাম তোমাদের পাশে দাঁড়াবো, একটু হলেও তোমাদেরকে হেল্প করব। তোমার সাথে সময় কাটাতে আমার ভালোই লাগছিল। মনে হতো আমি আমার ছেলের সাথে সময় কাটাচ্ছি। তুমি আমার চোখের পানি মুছে দিলে। গত 24 বছরে এমন একটা মানুষ আমি পাশে পাইনি যে আমার চোখের পানি মুছে দিবে। এখন থেকে আমি আছি। আপনি কান্না করবেন না প্লিজ। মজার ব্যাপার কি জানো, তোমার পছন্দের মানুষটা এখনো আমাদের ফলো করছে। সাবিনা? এই মেয়ে, এদিকে এসো। এসো এসো। ভালোবাসার মানুষের উপরে বিশ্বাস হারাতে হয় না। সরি আন্টি। নো সরি। আমি তো বিদেশ চলে যাচ্ছি। আমি তোমাদের দুজনের পরিবারের সাথে কথা বলে তোমাদের বিয়েটা ঠিক করব। তোমাদের বিয়েটা আমার বাড়িতেই হবে। আমি চলে যাওয়ার পর তোমরা আমার বাড়িতেই থাকবে। এখানে তোমরা যতদিন খুশি থাকবে। আমার তো কোনো ছেলে মেয়ে নেই, তোমরাই আমার ছেলে মেয়ে। মজাটা একটু বেশিই করে ফেলেছি, সরি। আপনি কেন সরি বলছেন? মা কি কখনো সন্তানের কাছে সরি বলে?